হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইজি পিসি পটলের রেসিপি। ফার্স্টে পটলগুলোকে ভালো করে চেঁচে নিয়ে গাগুলোকে তারপরে তোমরা চিড়ে নেবে। আর আমরা এখানে ইউজ করেছি একটু সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। মোটামুটি ধরো না 1.5 চামচ মতো পোস্ত, 1 চামচ সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা। তো পটলগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। অল্প তেলে তোমরা সুন্দর করে পটলগুলোকে এপিট ওপিট করে পুরোভাবে ভেজে নিও। আচ্ছা, প্রথমে আমি জানিয়ে দিই, থ্যাংক ইউ সো মাচ আমার বন্ধুরা, নতুন সাবস্ক্রাইব যারা করেছো আমার চ্যানেলটাকে, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। এদিকে আমি সর্ষে আর পোস্তটা ভালো করে বেটে নিয়ে একটু জল দিয়ে গুলে হাতের কাছে রেডি করে রাখবো। হাতের কাছে জিনিসপত্র রেডি থাকলে রান্নার সময় সহজও হয় এবং সুবিধাও হয়। আর অন্যদিকে একটি পাত্রে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে পটলগুলোকে ভেজে নেব। অল্প তাপেই পটলগুলো ভাজবে, এপিট ওপিট করে। ডিপ ফ্রাই করে আমার কোনো প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করব, দেখতেই পাচ্ছ অল্প একটু তেলে। আর কালো জিরে ফোড়নটা কিন্তু বন্ধুরা সর্ষের তেল গরম হলে দিও, আমি ভুলে গেছিলাম, তাই জন্য আমি এটা পরে অ্যাড করেছি। সেরকম কোনো টেস্টের ডিফারেন্স তো আমি পেলাম না, বাট কালো জিরে ফোড়ন তেল মানে একটা সুন্দর ফ্লেভারও হয় এবং একটা গন্ধও বেরোয় খুব সুন্দর। পটলগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার আমরা তুলে রাখবো এবং একই কড়াতে একটুখানি সর্ষের তেল আর একটুখানি অ্যাড করব এবং তার মধ্যে আমরা 1.5 চামচ মতো আদা বাটা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ফ্রাই করব। বন্ধুরা, এটা নিরামিষ রান্না, তাই জন্য এখানে আমরা পেঁয়াজ বা রসুনটা ইউজ করিনি। আর 1 চিমটি মতো হলুদও অ্যাড করব এবং যেই পোস্ত পেস্ট আমরা আগেই করে রেখেছিলাম সেইটা আমরা এবার এখানে অ্যাড করব এবং একটু আঁচটা এখানে জোরে দিও, একটুখানি ফোটাতে হবে। টকবক করে ফুটবে যখন, দেখতেই পাচ্ছ আমার টকবক করে ফুটছে, তার মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু জল দেবো যাতে তলাটা লেগে না যায়, যেহেতু পোস্ত আমরা এখানে অ্যাড করেছি, একটা পুড়ে যাওয়ার ব্যাপার আছে। এবং আমি আঁচটা কমিয়ে এটাকে ভাপেই পটলটা রান্না করে নেব। তো বন্ধুরা, জানিও রান্নাটা কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এবং কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো। বাই।